মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন। বাঁকুড়া থেকে মাটি আসছে, আমাদের বেগুন গাছের ডাল আছে, সেই ডাল দিয়ে তারপরে টিন দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে আমাদের কাজ হচ্ছে। পৃথিবীতে এখন গাছের প্রয়োজন সবচেয়ে বেশি, ধ্বংসের দিকে পৃথিবী দাবানল বলুন, সব দিক দিয়ে যেভাবে করোনা এসে গেছে। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি আগরপাড়া আদর্শনগরে। আর এবারে কিন্তু 2025-এ আগরপাড়া আদর্শনগরের থিম হলো প্রাণাঙ্কুর। খুঁটি পুজো যেদিনকে এখানে হয়েছিল সেদিনকে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্যান্ডেল প্রিপারেশন কেমন চলছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করবো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিত ব্লগ। এটা হলো প্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট। আর দেখতে পাচ্ছ অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে বাঁশের কাজ তো অনেকটা এগিয়ে, তাছাড়া দেখতে পাচ্ছ বাঁশের ওপরে কিন্তু বাটাম বসানো শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ। এবারে আস্তে আস্তে সামনের দিকে যাবো, গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। ডান সাইডে দেখতে পাচ্ছ বাটাম লাগানো কিন্তু অনেকটাই এগিয়ে, বাটামের উপরে কিন্তু কাজ করা হবে। আর ওখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু অনেকটা এগিয়ে গেছে কাজ। ওপরে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু পলিথিন টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের অংশ। এরকম কিন্তু দুই পাশে তক্তা বসিয়ে দেওয়া হয়েছে। আর প্রচুর প্রচুর কিন্তু কাঠ এখানে রাখা রয়েছে তক্তা বাঁধার জন্য। আজ সেজেছে আকাশ, এই জায়গাটায় কিন্তু খুঁটি পুজো হয়েছিল। খুঁটি পুজোর খুঁটি অলরেডি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। নতুন সাজে সেজেছে আকাশ, সাজানো বরণডালা, আকাশে মেঘের বেলা, চলছে ধুনু জিনাচ। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ। আমরা এখন পেয়ে গেছি ক্লাবের সম্পাদককে। নমস্কার, আপনার নামটা জিজ্ঞেস করে নেব। আমার নাম শ্যামল ঘোষ, আদর্শনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আমি সম্পাদক। আপনাদের পুজো এবছর কততম বর্ষে পদার্পণ করলো? 71তম বছর আমাদের দুর্গাপুজো এবার পদার্পণ করলো। এবছরের নিবেদন? এবছর আমাদের নিবেদন হচ্ছে প্রাণাঙ্কুর। আমাদের থিম আমাদের গাছ লাগান এবং প্রাণ বাঁচান। এটা হচ্ছে আমাদের মানুষের কাছে তুলে ধরা। আর কি মানুষকে বার্তা দিতে চাইছি যে বেশি বেশি করে গাছ লাগান, সবুজে সবুজে ভরিয়ে দিন। এই থিমটা আমরা মানুষের সামনে তুলে ধরতে চাইছি। প্যান্ডেলের যে কাজ যেটা দেখতে পাচ্ছি, বাঁশ বাটামের কাজ এখানে শুরু করা হয়ে গেছে। আর ভেতরের কাজ কতদূর হয়েছে? আমাদের ভেতরে কাজ হচ্ছে, পুরোটা কাজ বাইরে হচ্ছে কাজগুলো। সেই কাজগুলো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সেটিং করা হবে পরবর্তীকালে। বিভিন্ন জায়গায় আমাদের কাজ হচ্ছে। আমাদের যে শিল্পী পার্থ মাইতি আর কি, ওর কী জায়গা আছে সেই জায়গাতে কাজগুলো করানো হচ্ছে। ওগুলো হয়ে যাওয়ার পরে আবার ওটাকে সেটিং করা হবে পরবর্তীকালে। আচ্ছা, এখানে যেটা দেখলাম যে টিনের যে কাজগুলো করা হচ্ছে, মানে যেটা শুনতে পারলাম শিল্পীর কাছ থেকে 1000 টিনের কাজ করা হবে। মানে টিন দিয়ে আপনারা কি করতে চাইছেন? টিন দিয়ে অ্যাকচুয়ালি ওখানে গাছ লাগানো হবে। টিনগুলো থাকবে, টিনের পাশাপাশি গাছ থাকবে। মানে টিনগুলোর মধ্যে, তাই তো? টিনগুলোর মধ্যে গাছ থাকবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের ওই টিনগুলো সব করে টিনগুলো সেটিং করা হবে। সেটিং করার পর গাছটা ওখানে লাগানো হবে। আচ্ছা, প্যান্ডেলের যে কাজ যেটা দেখতে পাচ্ছি এখানে 20% মতন করা হয়েছে। এখনো কি আরও কাজ বাকি রয়েছে? না, এর কাজ বাকি আছে, এখন প্রচুর কাজ, অনেক কাজ বাকি আছে। এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। বাঁকুড়া থেকে মাটি আসছে, আমাদের বেগুন গাছের ডাল আছে, সেই ডাল দিয়ে তারপরে টিন দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে আমাদের কাজ হচ্ছে। কতটা চলছে সেই কাজগুলো পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন। আপনারা কতটা আগ্রহী এই পুজো মণ্ডপ দেখার জন্য? আমরা তো প্রচণ্ড আগ্রহী। মানুষের কাছে বলছি আপনারা আমাদের পুজো দেখতে আসবেন। প্রত্যেককে অনুরোধ করছি আপনারা পুজো দেখতে আসবেন। আগরপাড়া স্টেশনে নেমে যে কোনো অটো বা পায়ে হেঁটু 4 থেকে 5 মিনিটের পর এসে আপনারা আমাদের পুজো দেখতে আসবেন। আমাদের পুজো এবার খুব বড় পুজো হচ্ছে এবং আমরা জেলায় একটা জায়গায় পৌঁছাবো। কারণ আমাদের শিল্পী অনেক বড় শিল্পী, আপনারা জানেন, অনেক জায়গায় অনেক বড় বড় কাজও করেছে এবং ওকে দিয়ে আমরা এবার কাজ করাচ্ছি এবং আমাদের পুজো কিন্তু এবার জেলায় একটা নাম হবে, এটা আমরা মানে আপনাদের বলতেই পারি। হ্যাঁ, গাছ যেখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানুষ গাছ কেটে দিচ্ছে, গরম বাড়ছে, আপনারা সেখানে সামাজিক একটা বার্তা দিয়ে যাচ্ছেন, এটা বেশ দারুণ লাগছে। আর পুজো মণ্ডপের কথা তো আমরা জানতেই পারলাম। আর প্রতিমায় কেমন কি চমক থাকছে? প্রতিমায় যেরকম
পুজো প্রতিমা হয়, নর্মাল প্রতিমা হচ্ছে, কিন্তু প্রতিমাটা থিমের যেরকম প্রতিমা হয় সেই ধরনের প্রতিমাই করা হচ্ছে। মানে এই প্রাণাঙ্কুর থিমের সাথে কি সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হবে? একদম তাই। আচ্ছা আচ্ছা। আর দর্শকদের কি বার্তা দিতে চাইছেন? দর্শকদের আমি অনুরোধ একটাই করব, যে আপনারা আমাদের প্রতিমা, আমাদের মণ্ডপ দেখতে আসবেন। আমাদের আগরতলা স্টেশনে নেমে 5 মিনিটের পর পায়ে হেঁটে এসে আমাদের মণ্ডপ দর্শন করবেন। আমাদের লাইন খুব সুন্দর মেনটেন হয় এবং খুব সুন্দরভাবে পুজো আপনারা দেখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবছর কতটা ভিড় আশা করছো? প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে। তার কারণ হচ্ছে আগরপাড়া অঞ্চলে, পানিহাটি অঞ্চল শুধু না, এটা জেলায় বিভিন্ন জায়গায় আমাদের এই ছড়িয়ে গেছে, সুতরাং এটা প্রচুর ভিড় হবে। হ্যাঁ, আমাদের সোদপুর আগরপাড়াতে বেশ ভালোই পুজো হয়, মানুষজন তো দূর দূরান্ত থেকে দেখতে আসে। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। ক্লাবের সম্পাদকের সাথে আমরা কথা বললাম, প্রাণাঙ্কুর থিমের সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা পেয়ে গেছি শিল্পীকে। দাদা কেমন আছো? ভালো আছে। এবছর কটা পুজোর কাজ করছো? আমার নিজের পাড়া নিয়ে 5টা কাজ করছি। 5টা কাজ করছো। আর তুমি যেটা বলছিলে পানশিলায় 5 রকম জায়গায় 5 রকম কাজ হচ্ছে। আচ্ছা, এখানে কাজ কবে থেকে শুরু করেছো? স্ট্রাকচারের কাজ 15 দিন আগে শুরু হয়েছিল, অলমোস্ট 80% কমপ্লিট। 80% কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরের যে কাজ, মানে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে? প্রথম কথা বিষয়টা হচ্ছে প্রাণাঙ্কুর। চেষ্টা করছি পরিবেশ বান্ধব মেটেরিয়ালস দিয়ে কাজ করা। এখানে চিপকো আন্দোলন হয়েছিল, জানেন তো বন্ধুরা, 1970 সালে, 1972 সালে, যে গাছ কাটা হচ্ছিল, তাকে আন্দোলন করেছিল গ্রামের মহিলারা, গাছ আলিঙ্গন করে দাঁড়িয়ে গাছ কাটতে দেবো না। তো সেখান থেকে জানিয়ে শুরু ওই চিপকো আন্দোলন থেকেই বিষয়টা এসেছে। পৃথিবীব্যাপী যেভাবে পলিউশন বাড়ছে, যেভাবে বৃক্ষচ্ছেদন হচ্ছে, তার ফলে অলরেডি প্রকৃতি রিয়াক্ট করা শুরু করে দিয়েছে। আমার মনে হয় পৃথিবীতে এখন গাছের প্রয়োজন সবচেয়ে বেশি মানুষের। প্রতিটা ঘরে এসি লাগাতে হচ্ছে। এরপরে কী অবস্থা হয়ে দাঁড়াবে দেখুন, সুনামি অলরেডি আমাদের একটা বার্তা দিয়ে দিয়েছে যে ধ্বংসের দিকে পৃথিবী, দাবানল বলুন, সব দিক দিয়ে যেভাবে করোনা এসে গেল। তো পৃথিবীব্যাপী গাছের খুব প্রয়োজন। সেই আমি আহ্বান দিচ্ছি যে অঙ্কুরটা আমাদের প্রাণ দেবে, সেই নিয়ে প্রাণাঙ্কুর। এখানে মেটেরিয়ালস বলতে বেগুন গাছের ডাল অনেক লাগছে, পাটকাঠি লাগছে, চাঁচারি লাগছে, দরমা লাগছে, মাটি থাকবে, বাঁকুড়া মাটি ডিরেক্ট নিয়ে এসে ইউজ করা হচ্ছে, তেলের টিন 1000-1200 পিস ইউজ করা হচ্ছে, ওটা দিয়ে একটা ধানের তুষ ইউজ হচ্ছে। এইভাবে একটা জিনিস দাঁড়াবে। বাইরে দেখতে পেলাম কিছু টিন পরিষ্কার করা হচ্ছে, ওই টিনটা কোথায় কীভাবে কাজ করছেন টিনটা দিয়ে? তেলের টিন 15টা ডাবলা প্রায় 1000-1200 পিস ইউজ করছি মণ্ডপের স্ট্রাকচার পার্টে ইউজ হবে, বাইরেও থাকবে, ভেতরেও থাকবে। ওটাকে আমি ধানের তুষ দিয়ে টিন মনে হবে না, শুধু স্ট্রাকচার পার্ট ওটা ইউজ করছি। তো বাদবাকিটা থাক, আস্তে আস্তে যখন রূপ নেবে তখন জানতে পারবে। প্রথমে অবশ্যই চমক থাকছে, সৌরভ ঘোষ করছে, নারায়ণপুরের আর্ট কলেজ পাস আউট শিল্পী, কলকাতা কাজ করেছে। তো থিমের নতুন করে একটা নারীকে মানুষ দেখতে পাবেন, মা বার্তা দেবেন, সুবিধা। বাহ, দারুণ একটা কি উপস্থাপনা হচ্ছে। মনে হচ্ছে আমরা কতদিনে এই প্যান্ডেলটা পুরো প্রস্তুত দেখতে পাবো? যেভাবে কাজ এগোচ্ছে, কাজ অ্যাকচুয়ালি এখানে স্ট্রাকচার পার্ট চলছে, বাদবাকি পার্ট আমার বাড়িতে হচ্ছে, যাদবপুরে হচ্ছে, পানশিলা ঠাকুর জানে আপনার কাজ করছে, ওখানে এই পার্ট কাজ চলছে। তো আশা করছি মহালয়ের মধ্যে সম্পূর্ণ রূপদান করতে পারবে। আর ওপেনিং কবে রয়েছে? টেন্টেটিভ চতুর্থী বা পঞ্চমী সেটা জানিয়ে দেওয়া হবে, এখন ফাইনাল হয়নি। এখনো ফাইনাল করা হয়নি। আচ্ছা দাদা, কাজ কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দাও? আদর্শনগরের বিগত বছর পুজোগুলোতে শুধু যে ভেতরে একটা জায়গা আছে, ওখানে ওইটা হতো, এবছর রাস্তাটাও নেওয়া হচ্ছে। একটা বিস্তর বড় এরিয়া, ধরুন রাস্তাতে প্রায় 60-70 ফিট জায়গা নিচ্ছি, ভেতরেও প্রায় 80 ফুট জায়গা আছে, 90 ফিট জায়গা আছে, সরি। তো এই বিস্তর এরিয়া নিয়ে কাজ তো আমার দেখুন স্ট্রাকচার পার্ট 20 দিন হয়েছে, কিন্তু ইন্টেরিয়ার পার্টে কাজ, ওয়ার্কশপে কাজ কিন্তু প্রায় 3 মাস ধরে চলছে। আচ্ছা, থিম প্রাণাঙ্কুর, এই যে এত সুন্দর একটা ভাবনা, আপনার এই ভাবনাটা কীভাবে মাথায় আসলো? আমি বললাম, আমি অ্যাকচুয়ালি চিপকো আন্দোলনের ব্যাপারটা আর যেভাবে পলিউশন রিয়াক্ট করছে, আমিও এবছর যাওয়ার কথা ছিল পাহাড়ে, ধস নেমেছে অলরেডি সিকিমের দিকে। তো আমার মনে হয়েছে যে মানুষকে বার্তা দেওয়া উচিত যে প্রাণ সঞ্চার করে পৃথিবীতে গাছ পৃথিবীর একমাত্র বাঁচার রাস্তা। তো সেই জন্যই প্রাণাঙ্কুর করছি, যে একটা সামাজিক মেসেজ, সবাই গাছ লাগাতে হবে। আর গাছ লাগাবার জায়গা কমে যাচ্ছে, ছাদে হলেও তো 2টা গাছ লাগাবে, কারণ ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সত্যি অন্ধকারে, আমাদের কিছু করে যাওয়া উচিত। সেখান থেকেই প্রাণাঙ্কুর নিয়ে ভাবা। দর্শকদের কি বার্তা দিতে চাইছো? আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গের দর্শককে আমার আগাম প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, শারদীয়ার। আপনারা অবশ্যই দেখতে আসুন, এটা অন্য ঘরানায় কাজ, আদর্শনগর হাত ধরে আমি দিতে চলেছি, একটু অন্য ফ্লেভারের কাজ, একটা মেসেজের কাজ। আমার মনে হয় শুধু পুজো নয়, একটা সামাজিক বার্তা নিয়ে কাজ করা উচিত, যেখানে আদর্শনগর করছে, আমি এবারে ভাবা শুরু করেছি।
আমার দুটো কাজই পাঞ্চা ঠাকুরবাড়ির একটা মেসেজের কাজ, আর অবশ্যই আদর্শনগর সার্বজনীন দুর্গোৎসব জেলা স্তরে একটা উদাহরণ তৈরি করবে, অন্যতম পুজো হয়ে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। পার্থদার মুখ থেকে তোমরা সবটা শুনে নিলে যে টিনের কাজ করা হবে 1200। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি টিনের কাজ চলছে, টিনগুলোকে পরিষ্কার করা হচ্ছে। তোমাদেরকে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। 1200 টিনের কিন্তু কাজ করা হবে এই প্যান্ডেলে। এখানে দেখতে পাচ্ছ টিনগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। এই মুহূর্তে তোমরা দেখতে পেলে আদর্শনগরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর অলরেডি কিন্তু তোমরা পার্থদার মুখ থেকে শুনে নিয়েছো কি কি চমক থাকছে, পুরো প্যান্ডেলটা কি দিয়ে তৈরি হচ্ছে এবং ঠাকুরের কি চমক থাকছে, সবটাই কিন্তু শুনে নিয়েছো। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পৃক্ত ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো সবাইকে টাটা।